ইসকন একটি উগ্র সাম্প্রদায়িক সংগঠন। এই সংগঠনটির বেসিক কনসেপ্ট হচ্ছে মধ্যযুগের চৈতন্যর থেকে আগত। চৈতন্যর অন্যতম থিওরি হচ্ছে নির্বজন করো আজই সকল ভুবন, যার অর্থ দাঁড়ায় সারা পৃথিবীকে মুসলমান মুক্তি করো। উল্লেখ্য, এই সংগঠনটি হিন্দুদের অধিকাংশ বেসিক কনসেপ্ট স্বীকার করে না। তারা হিন্দুদের উপর সম্পূর্ণ নিজস্ব কনসেপ্ট চাপিয়ে দেয়। এদের চেনার সহজ উপায় হচ্ছে এরা সব সময় ইউরোপীয় সাদা চামড়াদের সামনে নিয়ে আসে। সংগঠনটি মূলত এনজিও টাইপ। এরা নিম্নবর্ণের হিন্দুদের দলে ভিড়িয়ে দল ভারী করে। এ কারণে তাদের আস্তানাগুলো হয় নিচু বর্ণের হিন্দুদের আস্তানার পাশে। যেমন ঢাকা শহরের স্বামীবাগ মন্দিরের পাশে ইসকন মন্দির হওয়ার কারণ। স্বামীবাগে রয়েছে বিশাল ম্যাথরপট্টি। এই ম্যাথরপট্টির নিচু বর্ণের হিন্দুদের নিয়ে তারা দল ভারী করে। সিলেটেও ইসকনদের প্রভাব বেশি, কারণ চা শ্রমিকদের একটি বিরাট অংশ নিচু বর্ণের হিন্দু। এদেরকে দলে নিয়ে সহজে কাজ করে তারা। আরেকটু ক্লিয়ার করছি, সাম্প্রতিক সময়ে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকেও কিন্তু ম্যাথরপট্টির মধ্যে নিয়ে জবেহ করে হিন্দুত্ববাদী ইসকন। বাংলাদেশে ইসকন কি চায় এবং কি করে? স্বাভাবিকভাবে ইসকনের কর্মকাণ্ড শুধু নাচ মনে হলেও আদৌ তা নয়। ইসকনের কয়েকটি কাজ সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। বাংলাদেশে সনাতন মন্দিরগুলো দখল করা এবং সনাতনদের মেরে পিটিয়ে তাড়িয়ে দেওয়া। যেমন স্বামীবাগের মন্দিরটি আগে সনাতনদের ছিল, পরে ইসকনরা কেড়ে আগেরদের ভাগিয়ে দেয়। এছাড়া পঞ্চগড়েও সনাতনদের পিটিয়ে এলাকা ছাড়া করে ইসকনরা। ঠাকুরগাঁও সনাতন হিন্দুকে হত্যা করে, মন্দির দখল করে ইসকন। এছাড়া অতি সাম্প্রতিক সময়ে সিলেটের জগন্নাথপুরেও সনাতনদের রথযাত্রায় হামলা চালিয়েছে ইসকন নেতা মিন্টু ধর। বাংলাদেশের মসজিদগুলোতে সাম্প্রদায়িক হামলা করা আপনাদের মনে আছে কিনা জানি না, রমজান মাসেও ঢাকাস্থ স্বামীবাগে মসজিদে তারাবির নামাজ বন্ধ করে দিয়েছিল ইসকন। নামাজের সময় ইসকনের গান বাজনা বন্ধ রাখতে বলায় তারা পুলিশ ডেকে এনে তারাবির উপর নিষেধাজ্ঞা জারি করে। পরে বিষয়টি নিয়ে সংঘর্ষ হয়। এবার হলো চট্টগ্রামে। বাংলাদেশে বিভিন্ন সাম্প্রদায়িক সংগঠন তৈরি করে উগ্র হিন্দুত্ববাদের বিস্তৃতি ঘটানো, যেমন জাতীয় হিন্দু মহাজোট, জাগো হিন্দু, বেদান্ত হিন্দু ইত্যাদি। বর্তমান অনলাইন জগতে যে ধর্ম অবমাননা করা হচ্ছে তার 90% করে ইসকন সদস্যরা। বাংলাদেশের সাম্প্রদায়িক সময়ে চাকুরিতে প্রচুর হিন্দু প্রবেশের অন্যতম কারণ হচ্ছে ইসকন হিন্দু প্রবেশের করানোর জন্য প্রচুর ইনভেস্ট করে। সিলেটে রাগিব রাবেয়া মেডিকেল কলেজের ইস্যুর পেছনে রয়েছে ইসকন। ইসকন আড়াল থেকে পুরো ঘটনা পরিচালনা করে। আর বিচার বিভাগে ইসকনের প্রভাব মারাত্মক বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ কি জানেন? স্বৈরাচারী শাসনামলে খোদ প্রধান বিচারপতিই ছিলেন একজন ইসকন সদস্য। ভারতীয় হিন্দুত্ববাদী আগ্রাসন হওয়ার কারণে তাদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়াতে গত 15 বছরে একটু একটু করে ভয়াল রূপ ধারণ করেছে এই ইসকন। এবং এই মরণ কামড় বসানোর চেষ্টা করছে স্বয়ং ভারতীয় কসাই নরেন্দ্র মোদী। সর্বোপরি কথা হচ্ছে, বাংলাদেশে যদি এখনই ইসকনকে নিষিদ্ধ করা না হয় তবে বাংলাদেশের জন্য বড় ধরনের বিপদ অপেক্ষা করছে। যেই বিপদে বাংলাদেশের স্বাধীনতা হারালেও অবাক হওয়ার কিছু থাকবে না।